নমস্কার। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কাব্য বাসরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী মা শান্তি মাতা, মহাকাল মহেশ্বর পতিত পাবন মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যাশক্তি রূপিণী মা সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে ঠাকুরের অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছেন, পরিচালনায় যারা, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। একবার হরি হরি বল, হরি তারে ধরবি যদি তারে ধরবি যদি তারে ধরবি যদি নিরবধি তারে ধরবি যদি তারে ধরবি যদি নিরবধি ধর্বধীর অন্ধ বোবাশ্রয়ে মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয়, মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয়, মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয়। তারে ধরবি, তারে ধরবি যদি নিরবধি, ধরবি যদি নিরবধি, তারে ধরবি যদি
একদম চেপে যাচ্ছে, বুঝলি, চেপে যাচ্ছে, ভোকালটা ছাড়া হবে তো। তারে ধরবি যদি নিরবধি, ধরবি যদি নিরবধি, ধরবি যদি নিরবধি, ধর্মধি রন্ধ বোবাশ্রয়ে। মানুষ ধরা মনের ফেরা, মুখের কথা নয়, মনের মানুষ ধরা মনের ফেরা, মুখের কথা নয়। ঈশ্বরকে জানতে গেলে আগে তিনটে ভাবকে কঠিনভাবে জানতে হবে। আপনারা যদি এখন যে অবস্থাতে অবস্থান করছেন, এই অবস্থাতে যদি বসে থাকেন, তাহলে সারা রাত ভরে গান গাওয়া যাবে। কারণ এত সুন্দর পরিবেশ আর এত শান্ত অবস্থা অনেক জায়গায় পাওয়া যায় না। আসলে এখানকার লোক ভালো। আমার তো একদিনও কম গান নাই। আমি কালকে গান সেরেছি হাবড়া ফুলতলা, তার আগের দিন গান ছিল বনগা পাঁচপোতা, পরপর সিরিয়াল। আজকে এখানে, কালকে আছে বাগদা, পরশুদিন আছে রাজাপুর, তারপরে চলে যাব মালদা, উত্তর দিনাজপুর। আসর প্রত্যেক দিন করতে হয়, কিন্তু আপনাদের এখানে শ্রোতারা যে এত নীরব নিথর হয়ে বসে কবি গান শুনতে পারে, এটা আমার ভাবনার বিষয়। শোনো, তোমাকে ভালো কইছি, ক্রিক খেয়ে পড়লে কেন? যার ভালো কয় তারা একটু চুপ করে তো থাকবে, যে আমাকে ভালো করছে, ধো সাপিয়ে থাক, সাপিয়ে থাক, কথা কইস রে, কি তাই না? ক্রিক খেয়ে পড়তেছে, চুপ করে বসে থাকো, কিছু ভালো কথা শোনো। ঈশ্বরকে জানতে গেলে তিনটে সত্তাকে পূর্ণভাবে জানতে হবে। একটা হচ্ছে পরিপূর্ণ ভক্তি, আর একটা হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস, আর একটা হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ। একটু তুলে বাজাও। তাহলে যদি বলেন আমরা ঈশ্বর দর্শন পাই না, কি কারণ? এত মাতামাতি করলাম, এত ডাঙ্কা বাজালাম, এত মানুষের সেবা দিলাম, তাও আমি ভগবান কেন দেখলাম না? জিজ্ঞাসা তো হতেই পারে নাকি? এই আমার অনেক ছেলে পেলে আছে যারা বাচ্চা কাচ্চা, এরা তো ভাবতে পারে যে আমরা এত কিছু করে ঈশ্বর প্রাপ্তি হই না কেন? এর কারণ হচ্ছে কি জানো বাবা? শোন, এই তিনটের মধ্যে যদি কোনোটা একটু কম থাকে, তাহলে তোমার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে না। ভক্তি রাজ্যে যদি এক বিন্দু, এক ছটাক কম থাকে, সেই ঈশ্বর পেতে পারে না। বিশ্বাসের জায়গায় যদি 100টা কম পড়ে, তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে না। আত্মসমর্পণ যদি একটু কম থাকে, তবে তুমি তারে পাবে না। তাহলে আমরা যে এত কিছু করছি, সত্যি কি আমরা আত্মসমর্পণ হতে পারি নাই? না। ভক্ত তো তিন ধরনের, একটা হচ্ছে সাধারণী, আর একটা সামঞ্জস্য, আর একটা সামার্থারতী। সাধারণী কারা? সাধারণী হচ্ছে তারা যারা নিজের আত্মসুখকে
বড় করে দেখে ভগবান কি করবে কি করবে না এই বিষয় তার চিন্তা চেতনা থাকে না। এই যে আত্মসমর্পণ, তাহলে সাধারণই এরা কেমন? আমরা যেমন, আমরা ঈশ্বরের কাছে গিয়েই আগে আরজি জানাই, ঠাকুর এই বছরটা যদি আমার ব্যবসা ভালো হয় আমি 5টা দল দিয়ে তোমার মহা উৎসব করব। আরজি জানালাম, তাহলে আমার ব্যবসা যদি ভালো হয় তবেই আমি মহা উৎসব করব। আর যদি ব্যবসা খারাপ হয় তাহলে হবে না। তাহলে সত্যি কি আমি ঈশ্বরকে ভালোবেসে বলেছি? আমি কি তারে ভালোবাসি? তারে যদি আমি ভালোবাসতাম তাহলে ব্যবসা খারাপ হোক আর ভালো হোক এই কথা আমি বলতাম না। আমি কখনো ভাবিনি যে আমার ব্যবসা ভালো করতে গিয়ে, আমাকে সুখে রাখতে গিয়ে যদি আমার ঈশ্বরের কোনো কষ্ট হয়। এই যে আমাদের মধ্যে যেমন দেখে, এই যে আমি আসার পরে শুধু আমার কথা তো নয়, যারা গুরু গোসাই গুরু সেজেছে, ছেলে মেয়ে গিয়েই আগে প্রণাম দিয়ে বলবে যে বাবা কয়েকদিন ধরে যা গা ব্যথা না আমার, আমি হয়ে গে আমার সে বাসার কাছে বাবা গা ব্যথাটা একটু ঠিক করা যায় না? এ বুড়া কো ভাইলিয়ে, তুই যে গা ব্যথার কথা আমার কাছে করিস, তুই যদি ভালো হতিস তা তুই একবারও ভাববি না যে আমার গা ব্যথা যদি বাবা নেয় তাহলে বাবার যদি কষ্ট হয়? আমি যে ঈশ্বরকে কিছু দেব তাতে তো আমার এই ভাবনা থাকবে, আমার এই ভাবনাটা নিয়ে যদি তার কষ্ট হয়। এই জন্য অশ্বিনী গোসাই বলেছিল না কি, আমার এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান? আমার দান দিবার এক বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান। অশ্বিনী গোসাই বললেন আমার পাপ দেহ আমি তোমাকে দেব না। কেন দেব না? আমার দেহ তো পাপে ভরা, আমার এই পাপ দেহ যদি তোমার সুন্দর দেহ স্পর্শ করে তাতে যদি তুমি কষ্ট পাও, এই জন্য আমার পাপ দেহ আমি তোমাকে দেব না। আমি অনন্ত দুঃখে থাকি তাতে দুঃখ নাই, হরি তুমি সর্বদা সুখে থাকো এই ভিক্ষা চাই। হরি বল হরি বল। সবাই কি অশ্বিনী গোসাই হয়? অশ্বিনী গোসাইও তো মতুয়া, আপনিও তো মতুয়া, তাই দুই মতুয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে না? আমার কথা বোঝা যাচ্ছে কি? অশ্বিনী গোসাই যেদিন চলে যাবে কি হলো, উনি ওই জায়গাতে টু দিয়ে গেল নাকি যে হাইটি আসো বাড়ি যাই? হ্যাঁ, ওই যে মাথায় একটা টু দিয়ে কয়ে গেল যাটা দিছি হাইটি আসো। যাবাই একা যাবার একজনকে টু দিতে যাও কেন? আরে সে তোমার স্বামী হলিও তো হরি কথায় বাধা দিবা না, এটা বোঝো না? একা আসা একা যাওয়া, যেদিন তুমি যাবা বলে যাবা না যে আমি আটা দিছি এটি আসো, এত সোজা না। আজকে বলতে পারতি যাইটি আসো, সেদিনের আইটি আসো বলতে পারবা না। যার যার মতো তার যেতে হবে। স্বামী যদি হরি কথা শ্রবণ করে, স্বামী যদি ধর্ম সঞ্চয় করে, নারী ঘরে বসে সেই ধর্মের অর্ধেকটা ভাগ পায়। এই জন্য নারীকে বলে সহধর্মিনী, নারীকে বলে না সহপাপিনী। স্বামী যদি ধর্ম কাজে এসে কোনো পাপ অর্জন করে,
নারী কিন্তু সেই পাপের ভাগ নেয় না, কিন্তু ধর্মের ভাগ সে পায়। তোমার ভালো ঠেকতেছে না, তুমি আটা দাও, উনি বসে শুনুক, তাতে তো তুমি অর্ধেক পাবা নাকি? কথা কইও গিটি জল দিও, আর কাটার মতো বসে রয়েছো কেন? সাতা খালি বোঝে না কিছু না। আইসি সলমে এর ধারে গান গাতি, বাজে কথা আমি কব? এই কথা কইস কি দরকার, আমি বাজে কথা কব কেন? তাই তো। আর হরিদাস আমারে কইছে, বাবা তুমি একদম বাজে কথা কবা না, খালি ভালো কথা কই গান গাবা। ও তো বোঝে না, ওর মাইও তো বড় হয়েছে, আমার 2 সেকেন্ড না করলি হয়? ও বোঝে? তাই সাতা বোঝে না কিছু। এইবার ভাবটা কোথায়? অশ্বিনী গোসাই যেদিন দেহ ত্যাগ করবি, মৃত্যুর সঙ্গে তার লড়াই চলছে, মানে উনি চলে যাচ্ছেন। তারা তো জমের কাছে যায় না। এই যে মানুষ যখন দেহ ত্যাগ করে তখন 2টো দূত আসে, আসতে 2জন দূত। কেমন? একটা হচ্ছে হরিদূত আর একটা হচ্ছে যমদূত। এই জন্য যখন কোনো সাধুগুরু বৈষ্ণব কি কোনো মতুয়া দেহ ত্যাগ করে, দেখবেন ওই যাওয়ার আগে কয়, এই আমার রথ এসে গেছে, সারিয়ে দে। কি কয় না? এর মানে কি? শ্রীহরি রথ পাঠায়, জোরে নিয়ে আসো আমার কাছে। ও সে আমার মানুষ, ওরে যেন জমে স্পর্শ না করে। জমের তারে স্পর্শ করার ক্ষমতা থাকে না। আমার অশ্বিনী ঘোষের গান লিখেছে না, জম বলছে আমি আর যাব না মতুয়া নগর, যত মতুয়া মাতাল প্রেমে বিভোর, আমার ইচ্ছা হয় হই গে নফর। নফর মানে চাকর। জম বলছে যেখানে মতুয়ারা হরিনাম গুণাগুণ কীর্তন করে, আমি আর যাব না ওই মাতামের ভিতরে, কারণ মতুয়ারা হরি প্রেমের মধ্যে দিয়ে মহাভাব সাধন করে। হরি বল, হরি বল, হরি বল। আমি আর ওদের কাছে যাব না। আচ্ছা, তাহলে মাতাম দিতে দিতে যে লোকটা দেহ ত্যাগ করলো তারে কে নিল? তাই তো জম যখন বলল যে আমি মতুয়া পাড়া আর যাব না, তাহলে কোন একজন ব্যক্তি মাতামের মধ্যে দিয়ে সে দেহ ত্যাগ করেছে, তাহলে তারে কে নিয়েছে? ওখানে জমির জায়গা থাকে না। তিনি স্বয়ং শ্রীহরির চরণ প্রাপ্ত হন, শ্রীহরি দূত পাঠায় তাকে নেন। ও আমার মানুষ, আমার কাছে পাঠিয়ে দেয়। আমার একটা কথা মনে পড়ে, বহুদিন হয়ে গেল। মতি পাগলের নাম শোনা আছে কারো? নাম শোনা আছে না? হ্যাঁ, এই মতি পাগল আমার এই কয়দিন পরেই গান আছে, হেলেঞ্চা পর্দা শ্মশান। কত তারিখ রে? ফাল্গুন মাসের 19 না 20 যেন। মতি পাগল তখন শ্রীধাম ঠাকুরনগরে থাকতে, মা বিনা পানি মতি পাগলকে কিন্তু গুরু মানত, মানে ভালোবাসতো, বাবার মতো দেখতো, আবার ছেলের মতো ভালোবাসতো, আর মতিও মা মা বলে ডাকতো। তা মতি মা বিনা পানিকে বলছে কি, আমা কতদিন তোমার হাতে ভাত খাই না, আমার কটা ভাত মা খাই, খাওয়াও না। তা মতি দুধ ভালো খেত, 1 গ্লাস দুধ ভাতের মধ্যে ঢেলে দিয়ে মা অন্য বিনা পানি দেবী ভাত চটকিয়ে ভাত গালে দিয়েছে। ওই দিনে উল্টো রথ চলছে। বাবা প্রমথরঞ্জন ঠাকুর ওই রথের দড়িতে টান দেবে, সবাই দাঁড়িয়ে আছে, বাবা যে টানবে। এখন ঠাকুর গিয়ে যে রথ ধরেছে, দেখে যে আমার শান্তি হরির পাশে মতি বসে আছে ওই রথের উপরে। রথের দড়ি ছেড়ে দিয়ে ঘরে আসছে। উনি তো সামান্য মানুষ না, প্রমথরঞ্জন ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাতি ছল। গুরুচাঁদ ঠাকুরের ছেলে হচ্ছে শশীভূষণ ঠাকুর, তার ছেলে
বাবা প্রমথ রঞ্জন ঠাকুর, এটা তো কেউ কমা না। তা ঘরে এসে বলছে, অবিনাপানি, হ্যাঁ তোমার মতি করছে। বলে কেন, আমার কোলে ভাত খায়। বলছে দেখো তো মতি আসে নাকি। দেখে যে মতির গালে ভাত আছে, কিন্তু মতি নাই। আজকে কোলের মধ্যে ঢলে পড়েছে, মতি দেহ ত্যাগ করেছে। বলছে বিনা পানি কারে ভাত খাওয়াইলিয়া, তারে তো সেনো নাই, আসো তাড়াতাড়ি আসো, দেখে যাও কি হচ্ছে। বলে কি? বলে আমি রথ ধরে টান দিছি, দেখি যে শান্তি হরির বিগ্রহের পাশে আমার মতি বসে আছে, তাড়াতাড়ি আসো। মা বিনা পানির হাত ধরে নিয়ে গেল, গিয়ে দেখে যে শান্তি হরির বিগ্রহের পাশে মতি পাগল উল্টো রথে তার দেশে আমার শ্রীহরির সাথে মহাজন যারা, সে মতুয়া হোক বা বৈষ্ণব হোক, সে যে ধর্মেরই মানুষ হোক, তারা যখন লীলাসাঙ্গ করে শ্রীহরি নিয়ে যায় তাদের চরণের ধারে। তেমন অশ্বিনী গোসাই যখন দেহ ত্যাগ করবে, দেখেন কোন স্তরে গেলে ঈশ্বর প্রাপ্তি। গুরু স্যার ঠাকুর বললেন, অশ্বিনী তোমার পায়ে বলে যন্ত্রণা। অশ্বিনী গোসাই বলল, না বাবা, যন্ত্রণাতে দেহ ত্যাগ করবে, এত যন্ত্রণা চলছে। বলছে তোমার পায়ে যন্ত্রণা? বলো না না না, কে বলে? বলো এরা সবাই যে বলছে তুমি যন্ত্রণায় ছটফট করছো। বলছে না না না। বলে অর্থ কোনো যন্ত্রণা নাই, যা চাচ্ছি নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তারের কাছে নিয়ে গেল, মাঝপথে দেহ ত্যাগ করলো। তাও একবারও বলে নাই যে বাবা আমার পায়ে যন্ত্রণা হচ্ছে। কেন জানো? গোসাই জানতো কি, আমি চলে যাই দুঃখ নাই, তবুও আমার দেহের ভার আমি গুরুচাঁদকে দেব না, তাতে যদি আমার গুরুচাঁদ কষ্ট পায়। এরা হচ্ছে ভক্ত। আমি অনন্তের দুঃখে থাকি, তাতে দুঃখ নাই, তুমি হরি সুখে থাকো, এইটুক চাই। গোসাই লিখলেন, আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তাহলে তারে পেতে গেলে পূর্ণ আত্মসমর্পণ চাই। আমাদের মধ্যে তো তা নাই। কতটুকু আত্মসমর্পণ আছে? সারাদিন মৎসব করছি, সারাদিন গান গাচ্ছি, আবার একটু জ্বর যখন হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধ খাচ্ছি। আমি যদি দেহ ছাড়তে পারি হরিচন্দ্রের পায়, আমার দেহ যদি তার চরণে সমর্পিত হয়, আমার তো ওষুধ খাওয়ার কথা নয়। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমি মরে যাই, জ্বর হোক বা ব্যথা হোক বা বেদনা হোক, যাই হোক, আমি কোনো কারণে তো ডাক্তারের কাছে যাব না। কেন? আমি দেহ ছেড়ে দিয়েছি তোমার রাঙা পায়ে, তুমি বাঁচাও মানো দীনবন্ধু, তুমি বিনে গতি নাই। আমরা কয়জন সমর্পণ করেছি? পারি নাই, যার কারণে আমাদের দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। তিনি আসেন কখন? বলছে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবুও যে সারে না পাস তার হই দাসের দাস। যে পাস সারে না শেষ পর্যন্ত তার দাস অনুদাস হচ্ছে। তাহলে সে তো টেস্ট করে নেয়, তুমি আমার কেমন ভক্ত, তুমি আমাকে কতটা ভালোবাসো। অনন্ত জ্বালা দেবে, অনন্ত জ্বালা দেবে, যন্ত্রণা সহ্য করতে করতে মৃত্যু মুখ যাত্রী হবে, তবুও জ্বালা দেবে। তবুও যে পাস না সারে, তখন এসে কয় আয়, আমি তো দেখছিলাম তুই আমার কেমন ভক্ত। একবার তারে পেয়ে গেলে তখন শুধু আনন্দ আর আনন্দ, তখন জীবাত্মা পরমাত্মার হয় মধুর মিলন। হরিবল হরিবল। তার এই পাওয়া পর্যন্ত বড় কঠিন বিষয়। শ্রীমৎ স্বামী তারক গোসাই
এই যে আপনারা যে কবি গান শুনছেন, বাবা আমার কথা বোঝা যাচ্ছে বাবা? বাহ, ঠিক আছে। এই যে আপনারা যে কবি গান শুনছেন, এই কবি গান কিন্তু একটা সময় মায়েরা বাড়ির থেকে কবি গান শুনতে যেত না। যদি বাবারা শুনতো যে কবি গান শুরু হয়েছে, ওই বাড়ির মেয়েদের বলতে ওই দিক মোটে হাঁটা দিয়ে না, মানে এমন কিছু ভাষা ইউজ হতো কবি গানে যা মায়েরা শুনতে পারতো না। এই কবি গানটাকে পরিমার্জিত করে তুলেছিলেন বাবা তারক চাঁদ। আমার তারক সবাই মিলে, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে যাতে কবি গান শোনা যায়, সেইভাবে সামাজিক সংস্কারের মধ্যে নিয়ে কবি গানটাকে তুলে ধরেছিলেন বাবা তারক চাঁদ। আমার তারক কি সহজলব্ধ জিনিস নাকি? আরে বাবা, এই কথা কও কেন, কথা কও কেন? ওই যে ভক্তকে অসুবিধা হচ্ছে, বোঝো না? এত মানুষ বসে গান শোনে, তোমরা দুইজন না ভাই বেড়াও, ব্যাপারটা কি? শালার গুরুকেরা মানুষ হবে কবে এই ভাবি তো বুঝলি না। দুই সাইডে দামরের দরকার আছে, বুঝলি? হ্যাঁ, না থাকি আমিও কব না, থাক, বাজে কথা আমার চলে না, বোঝো না। সলমাইয়ের গাদায় এই জায়গা দিয়ে, বোঝো না? হ্যাঁ, চুপ কর, খালি বোঝো না। কব না, থাক থাক, না না কও কও না থাক, কও চুপ কর সাতা, বুঝে না। তোরা যা বলতি আমার না বলায় তো ছাড়বি না রে, থাক। তার গোসাই কবি গানে গেল, গান গাইতে গেল কোথায়? ঢাকায়। মা শান্তি মাতাকে প্রণাম দিল, ও মা আমি কবি গানে যাচ্ছি। এই কবি গানটা মতুয়াদের প্রধান কেন, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বিরচিত করেছেন, তিনি হচ্ছেন শ্রীমৎ তারক গোসাই। উনি কবি গান গাইতেন। মতুয়াদের যে দুইখানি আকর গ্রন্থ, শ্রী শ্রী হরি সঙ্গীত, শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী হরি সঙ্গীত এবং তার সঙ্গে শ্রী শ্রী মহাসংকীর্তন, তাই তো? এনরা যে দুইজন, এনরা কবি আলী দুইজন। অশ্বিনী গোসাইও কবি গান গেয়েছে, হরিবর সরকার মতুয়া প্রধান কবি গান গেয়েছে, মনোহর সরকার মতুয়া প্রধান কবি গান গেয়েছে, রাজেন্দ্র পাগল কবি গান গাইছে। কবি গানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গান। আমাদের পূর্ববঙ্গীয় মানুষের একটা ঐতিহ্যপূর্ণ গান কবি গান। তখনকার যারা কবি গান গাইতো তারা তো ঐশী শক্তির মালিক ছিল, মুখ দিয়ে যা কত তাই অত। তা ঢাকায় গানে যাচ্ছে, বাবা হরিচাঁদের পায়ে প্রণাম দিছে। বাবা কইছে, অতারক কি ভয় আসছে? বলে বাবা বিপক্ষের যে কবিয়াল বিদগ্ধ পণ্ডিত, আমি কি পারবানি? বলছে ভয় নাই, আমি থাকবানি। দেখছো, কয়ে ভয় নাই, আমি তোমার কাছে থাকবানি, তোমার কিসের ভয়? শ্রীহরি যদি কাউরে অভয় দেয়, তারা থাকে নাকি কোনো ভয়? তারক এত সহজ, ওরে বাবা বাবা বাবা। এই জন্য আমার অশ্বিনী লেখছে না, যার নাম নিলে হয় সমন দমন, নাম তিতা তারক ব্রহ্ম রসের চূড়া। কোন মানুষ মৃত্যু পথযাত্রী, সেখানে গিয়েও যদি তারকের দোহাই দেয় তার মরণ থেমে যায়। যদি সেমন মানুষ দোহাই দেয়, তবে সবার মুখে তো শোভা পায় না। যে মুখ দিয়ে নামটা উচ্চারণ হবে সেই মুখখানাও তো তেমনও হওয়া যায়। আমি নিজে দেখেছি আমার তারকের মহিমা। বাংলাদেশে তুলসী গোসাই ছিল, তুলসী গোসাই একজন দেহত্যাগ করবে, মানে বৃদ্ধ হয়ে গেছে। তার দেহত্যাগ করবে মানে চলে যাবে এই মুহূর্তে। ওই ঘরে তুলসী দা গেল। তা তুলসী গোসাই গিয়ে সবে মাত্র বসে, সাথে 4-5 জন আছে। আসতে মা, কথা কই না, আমি তো একটাও খারাপ কথা বলছি না, ভালো কথা ছাড়া একটাও কব না।
তো ঘরে গিয়ে বসে, তুলসীদার বাড়ি হচ্ছে ভাটিয়াপাড়া, সেনা আছে বাংলাদেশে, ভাটিয়াপাড়া গোনাপাড়ার পাশে। আমি গেছি তো। তা উনি গিয়ে ওই বাড়িতে বসছে। এখন ওই ভক্ত যারা তারা করছে কি, অগসাই চলো চলে যাই। বলে কেন? বলে না, এ বাড়ি বেশি সময় থাকা যাবে না। বলে কেন, কি হয়েছে? বলে ওই যে ডাক্তার বাড়িতে চলে গেল, বলে গেছে আর কয় মিনিটের মধ্যে মরবে। তা আমরা এই জায়গা থাকতে যদি একটা মরে, বদনাম হবে না? তুলসী গোসাই কয় যে কি হয়েছে? বলছে ওই ঘরে একটা মরবে, ডাক্তারেরও আর কাজ নাই, ডাক্তার চলে গেছে, ডাক্তারে বলে গেছে 10-20 মিনিটের মধ্যেই এখন কাজ হয়ে যাবে। আর আমরা গোসাইরা যদি এনে বসিয়ে ভাত খাই, ওই মরা যদি না থামাতে পারি, কপালে কষ্ট আছে। অতএব তাড়াতাড়ি সরিয়ে পড়ি, ও মরে মরুক, জাফারে করুক। তুলসীদা কয় যে এই শালার পোড়া কপাইলি, এই মরণের ভয় নিয়ে মতো ওরা যায় নাকি? কেনা মরবে? বলে চল দেখি ওর বিছানায়। ওর বিছানায় যেয়ে চারিপাশে কয়েকজন বসে, আমার তারকের 3খানা গান আমার তুলসী গোসাই গাইছিল। পাগলের 3টে গান আছে না, 3 পাগলের গান গাইছিল। পাশে যে কয়জন, ওরা তো পাশে ভয়, ওই গাথি গাথি যদি মরে যায়। বললাম না, যে মুখ দিয়ে গাওয়ার দরকার, মুখটা তো তেমন হওয়া দরকার, সচ্চরিত্র মানুষ হওয়া দরকার না? তো 3খানা পাগলের গান গাইল। হরিগুরু চাঁদ তারক চাঁদ কয়ে যে ধ্বনি দিল, ওই মরাটা উঠে সাথে সাথে বলছে একবার হরি বল, একবার হরি হরি বল, হরি হরি বল। তারকে 3টে গান গেয়ে সেই মরা লাভ দিয়ে ওঠে। ভক্তর মন রক্ষা করিতে বোঝাইল তাই, সদা সর্বদাই আসি আমি তোর সাথে হেথায়। তাই বুঝে তারক আমার গড়াগড়ি দিল, একবার তারক গোসাই প্রেমানন্দে হরি হরি বল, 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 হরি বল। তা আমি যে মাইয়ে, আমারে তো দিল না, দেখছো? তাহলে আমার বাবা আমারে শাখা দিল না কেন? আর আমরা মাঝখানে বেজাল বাধাই মরি, খালি কালিও কেসকেছি বাধাইবে না। কোন একজন শাখারু শাখা বেচতে আসলো লক্ষ্মীপাশা কালী মন্দির। তা শাখা বেচতে আসলে কালীর পায়ে প্রণাম দিয়ে বললো, মা আজকে যেন আমার শাখাগুলো বিক্রি হয়ে যায়। সুন্দর অপরূপ যুবতী সম্পন্ন একজন নারী, যদিও বয়স অল্প, কালোর মধ্যে যেন আলো জ্বলে। শাখারুকে বলছে, শাখারু আমার 1 জোড়া শাখা দেওয়া যাবে? বলে আমি শাখা বিক্রি করি, তা দেবো না কেন? বলে আমার কাছে তো পয়সা নাই। বাড়ি কোথায়? বলে এই নদীর ওপারে জয়পুর, আমার বাবা হচ্ছে তারক গোসাই। আমার বাবার কাছে যে বললে টাকা দিয়ে দেবে, আমি তো পুজো দিতে আসছি, পুজো দিয়ে বাড়ি যাব। তার আগে তুমি চলে গেলে টাকা পাবা, আমার বাবার কাছে কবা। যদি বাবা টাকার খবর না জানে, আমি তোমারে বলছি, আমাদের ঘরের মধ্যে একটা ঝাঁপি আছে, ওই ঝাঁপির ভিতরে টাকা রাখা আছে। বাবার হয়তো মনে নাও থাকতে পারে, গান টান গায়ে তো। শাখারু ভাবলো তো বিরাট ব্যাপার। শাখা 1 জোড়া দেখলো, ওই 1 জোড়া পড়ায় দিল। তা বললো যে তা তুমি না কাজ করো, অমা তুমি আমার সাথে চলো। বলো না আমি পুজো দেবো তো। বলে তা আমি বসি নদীর ঘাটে, বসি, 2 জন একসাথে যাবানি? বলে হ্যাঁ, তা তুমি ঘাটে বসো। ওই ঘাটে বসে থাকলো, অনেক টাইম হয়ে যাচ্ছে। উনি তো শাখা আরো বিক্রি করবে, যে মেয়েটা আসে না কেন? মন্দিরে গিয়ে দেখলো সে মেয়েও নাই, কেউ নাই। কি হলো রে? তাহলে আমার শাখা চুরি করে নিয়ে চলে গেছে। মনে মনে করে চিন্তন,
ভাবিল তখন আমি তাড়াতাড়ি যাব তার গৃহেতে এখন আসতে। নৌকা করে ওই শাখারু তাড়াতাড়ি গেল, নদীর ঘাটে গিয়ে যখন নামিয়া দাঁড়ালো, জিজ্ঞাসিল ভক্তের ধারে, আমার কথা লও, এখানে তারক নামে আছে কিনা একটু বলে দাও। লোকজনে তারে দেখে সবাই বলে দেয়, ওই বাড়িটা বাস করে তারক চাঁদ গোসাই। ধীরে ধীরে তারা সবাই ওই শাখারু তাহার বাড়ি গেল। তারক গোসাই কিন্তু দাঁড়াইয়া ছিল। শাখারু গিয়ে বলে, আমার তারকের ওঠাই, শোনো 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 তুমি হে তারক গোসাই, তোমার একটা মেয়ে আমার কাছে শাখা ক্রয় করেছে, অর্থ দেবে আমায়, সবকিছু বলেছে। বলেছে আমার কাছে নাই গো টাকা, টাকা আমার বাবার রয়, বাবার নাম তারক গোসাই, ঝাপার মধ্যে রয়। বলে বাবার একটা ঝাঁপি আছে ঘরের মধ্যে, তার মধ্যে টাকা আছে। আপনি যদি তারক গোসাই হন তা আপনার মেয়ে শাখা নিয়েছে, আমার টাকা কটা দেন। তারক গোসাই বললেন, আমার মেয়ে, বাজে কথা বলা জায়গা পান না নাকি? ব্যবসা করতে করতে এত বড় মিথ্যে। বলে কেন, আপনার মেয়ে নেই? কালো করে চেহারা, ভালো উজ্জ্বল, যদিও বয়স অল্প, সুন্দর দেখায়, কালোর মধ্যেও যেন আলো জ্বলে। তারক গোসাই বলেন, আমি বিয়েই করি নাই, তো মাইয়া হয় কেন? বলে আপনি বিয়ে করেন নাই? বলে না। তা বললো যে আমার বাবা। তারক গোসাই বললেন, টাকার কথা বলেছে? বলে হ্যাঁ। কোথায়? ঘরের ভিতরে ঝাঁপির মধ্যে। বলে আচ্ছা আগে দাঁড়াও, আমি টাকা আছে কিনা দেখে আসি। ঝাঁপি খুলে হাত দিল, দেখে যে টাকা। টাকা কটা মিটিয়ে দিল। তাহলে আপনি বললেন না তো আপনি বিয়ে করেন নাই, তা মেয়ে এলো। বলে বিয়ে করি নাই এটা ঠিক, তবে আমার একটা মেয়ে আছে, কিন্তু সেই মেয়েই যে তোমার কাছে শাখা নিয়েছে, তা তো মেয়ে তোমার কাছে শাখা বললো, তাই খবর নিবা না? বলে হ্যাঁ তা তো নেব। বলে চলো যাই। নৌকা করে দুজনে তখন এপারেতে গেল। লক্ষ্মীপাশা কালী মন্দিরে যখন প্রবেশিল, গিয়ে দেখে কালী মাতার দুই হাতে যে শাখা পরায়, সেই শাখা জোড়ায় আছে কালী হাতে রে ভাই। তার বসে বলছে, এই সেই শাখা নাকি? বলে হা হা, এই জোড়াই তো পড়াইছি, তো এই নার হাতে আসলো কি করি? বলে তা আমি বললাম না আমার একটা মেয়ে আছে, সে হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। তোমার কোটি জন্মের কপাল ভালো যে এই কালীর দর্শন আজ তোমার ঘটেছে। হরি বল। শাখারু বললেন, যে কালী তোমার বাবা বলে ডাকতে পারে, তোমার কৃপা জোরে আজকে কালীর দর্শন পেয়েছি চলাচলে। সেই দিন থেকে শাখার ব্যবসা দিয়ে ছেড়ে ওই যে ধর্মে নিযুক্ত হয়ে গেল, আর কর্মটর্ম তার ছিল না। এইটা হচ্ছে বিষয়। তখন যে আমার তারক যা বলেছে তাই হয়েছে, ঐশী শক্তির মালিক তো, তার মতো অত বড় শক্তিধর কয়জন ছিল? আমার গোলক তারক, মহানন্দ, হীরামল্লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয় আর বাবা, এরা পেয়েছিল তারে, কারণ ভজেছিল নিঃস্বার্থভাবে হরিরে। আত্মস্বার্থ কোনো সময় তাদের মধ্যে ছিল না। তাদের একটাই ভাবনা, হরি তুমি ভালো থাকো, আমি আমার ভালো চাই না। তাই অশ্বিনী গোসাই বললেন, তারে পেতে গেলে তিনটি ভাব ধর, বোবার মতো হ। বোবা যেমন কথা বলতে পারে না, এত কথা কইস না। অন্ধের মতো স্বভাব ধর, কানাই যেমন চোখে দেখে না, বেশি কিছু দেখতে যাস না।
বধির হ। বধির মানে যে কানে শোনে না, বেশি কিছু শুনতে যাস না। এই যে আসরে যারা বসে আছে, সেই মানুষ থাকলে পাশের লোকটা কথা কবে, সে কানেই দেবে না। যা বলিস বল, তাতে আমার কি আসে যায়। কারো কথায় সে কান দেবে না। তার নিরিখ থাকে ঊর্ধ্বমুখী, মন যায় তার ধারে, মন দিয়ে সদা সে হরি চিন্তা করে। এই জন্য আমার অশ্বিনী লিখলেন, ওরে বধির অন্ধ বোবান স্বভাব অধর ধরা পরিবে ধরা, তার ধরার মতো ধর। থাকো জুতের ঘরের উপরে হারে, জুতের ঘরের উপরে হারে। কাউকে দেখবা অল্প বয়সে বুড়ো হয়ে যায়, তাই না? আর কেউ দেখবা বয়স হলেও বোঝা যায় না, গুরু গালার মতো ঠেই। দেখ বয়সে প্রবীণ দেখিতে নবীন, ভব ভয় ভঞ্জনকারী। গান আছে না? জয় জগবন্ধু করুণার সিন্ধু, যশবন্ত নন্দন হরি। কোন কোন ব্যক্তিকে আপনি দেখবেন বয়সে প্রবীণ হয়ে যায়, কিন্তু তার চেহারা দেখলে বোঝা যায় নবীনের মতো। কেন জানো? যা ধরে রাখলে দেহখানা আলোকময় থাকে, যা ধরে রাখলে চেহারা সাপ পড়ে না, তুমি যদি তাই না ধরে রাখো, তাহলে তো তুমি হরিধন পাবা না। তোমার জুত ধরে রাখতে হবে। তো এই জুতের ঘরই হচ্ছে পিতৃসত্তা, যা নারীর কাছে গেলে ক্ষয় হয়। একবার পুরুষ যদি নারীর কাছে যায়, যতটুক পিতৃসত্তা নারীর কাছে দেয়, তাতে একবারে ৪৫ থেকে ৪০ কোটি সন্তান মারা যায় একবারে। একটা পুরুষ যখন নারীর কাছে যায়, ওই যে বলছে না জীবে দয়া নামে রুচি। কোন জীবে দয়া? হরিচাঁদ ঠাকুর মাছ খাইছে তো, মাছ খেয়েছে। সেদিন বৈরাগী মশাই কই মাছ ধরে নিয়ে গেল আর বেগুন তুলে নিয়ে গেল। সেই বেগুন দিয়ে কই মাছ দিয়ে খেয়েছিল। গুরুচাঁদ ঠাকুর মাছ খেয়েছে তো। বিচরণ পাগল কাসুমের মাংস খাইছে। আরে বাবা, কাসুম শীত করে ফেলাই দিয়ে ওই আত্মা ধরে নিয়ে নিজের বোর মধ্যে ভরে দিয়ে বাসায় উঠেছে। চল ওঠ, বউ উঠে আটা দেশে। কই তুমিও তো খাও, এটা বাসায় দেখাও তো। তুমি তো নিরামিষ খাইয়ে পড়িয়ে রয়েছো, এটা বাসায় দেখাও তো। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? তুমি তো সারা জীবন নিরামিষ খাচ্ছ, খালি গরুর দুধ খাবা, ফল খাবা, খাইয়ে খাইয়ে আর ট্যাংরা মাছের মতো হইছো। তা তারা তো নিরামিষ খাই নাই, মাছ খাইয়ে মাংস খাইয়ে হাত ধরে টান দিছে, মোরা উঠি আটা দিছে। তা তোমার নিরামিষ খেয়ে কাজ হলো না কেন? আরে খাওয়ায় কি আসে যায়, যা ধরে রাখলি কাজ হয় তাই তো ধরো নাই। সারা জীবন ভরিয়ে ৪০ কোটি মুরগি কাটে খাতে পারবা তুমি? ৪০ কোটি মাছ খেয়ে পারবা না? থাক, মাঝে মাঝে একটু কুলুপ দেবেন, থাক। তাহলে এত মাছ এত মাংস তুমি খেয়ে পারবা না। একদিন খাটের পরে নারীর কাছে যা ধ্বংস করো, ১ সেকেন্ডের মধ্যে যে জীব তুমি ধ্বংস করেছ। আমার বাবা গিয়েছিল মায়ের দ্বারে, ৪৫ থেকে ৪০ কোটি আমার মতো শিশিরকে দিয়েছিল মায়ের দ্বারে। সেখান থেকে আমি শুধু বেঁচেছিলাম, আর সব কয়টা ভাই বোন মরে গেছিল। তাহলে একবারে যদি ৪০-৪৫ কোটি সন্তান মারা যায়, আমি জীবনে কয়শো, কয় হাজার, কয় লক্ষ কোটি সন্তান মেরেছি বলো। ও মাছ মাংস খাওয়াতে আসে যায় না, যা ধরে রাখলি কাজ হয় সেই সাথেই তো ধরে থাকা যায় না। আগে তাই ধরে রাখো। অশ্বিনী গোসাই আড়ি মাছ খাইছে, আড়ি মাছ। ওরে তা যদি শোনো রে, কব নাকি কব? শোনো শোনো, সলমাইয়ের গান গাতে আইছি, আমি কি পয়সা নেবো নাকি? কি ওরা যদি দেয় আমি নেবো না, তা তো কই না। কি সে যদি দেয়, হাসে পরিষ্কার সাদা। হ্যাঁ, ওরাও তো জানে যে বাবার এইভাবেই সংসার চলে গান গাইয়ে। কি ওরা যে এইবারে কম দেবি তা না, সব জায়গায় ৩০ নি, ওরা নয় ২০ দেবি, তার নিচে তো নামবে না। চিন্ময় কথা কুস। হ্যাঁ, ওকে জন্য এটা কনসিডার থাকবে। কি হ্যাঁ, অশ্বিনী গোসাই শিষ্যদের বাড়ি গেল।
তাহলে এরা তো মাছ খাইছে, কথাটা শোনো। আচ্ছা এদিকে লক্ষ্য রাখো, এত নড়াচড়া করি না, ভাব নষ্ট হয়ে যায়। হা হা। তা 3 ছেলের বাড়ি গেল, ওরা ভাবলো কি বাবা তো ভালো আড়ি মাছ খায়, আড়ি মাছ ধরার একটা ভাব আছে। ওই খাড়ি গাড়তো, খাড়ি জানা আছে তো, পূর্ববঙ্গের মানুষ হলে জানবে। ওই নদীর মধ্যে কুঞ্চি গাড়িয়ে গাড়িয়ে দিয়ে আসতো, ওরে খাড়ি গাড়া কত। ওই কুঞ্চি সোজাসুজি কোচ দিয়ে কোপ দিত, মানে আড়ি মাছে বাসা বাঁধত, কোপ দিলে আড়ি মাছ পড়তো। তা 21 খানা খাড়ি দিয়েছে, 20 খানা খাড়ি কোপ হয়ে গেছে, একটা খাড়ি বাকি আছে। ওরা মাছ ধরতে গেছে, বাবারে আড়ি মাছ খাওয়াবে। তা 3 জনের নৌকায় আছে তো, নীলরতন বলছে যে শোনো, গুরু সেবা দেব, 21 খানা খাড়ি দিয়েছি, 20 খানা কোপ হয়ে গেছে, একটা মাছ পালাম না, এইরকম কোনোদিন হয় না। আর গুরু সেবা দেব বলে আইছি, মাছ পাবো না। লাস্ট খাড়ি 21 খাড়ি, লাস্ট 20টা শেষ, একটা খাড়ি আছে। এই খাড়িতে যদি মাছ কোপ না পড়ে, এই দরিয়ান মাজায় বান, পায়ে বান, গলায় বান, খাড়ি শেষ, এই যে ডুব দেব, আর বাঁচবো না। গুরু সেবাই যদি না হয়, এ জীবন আর রাখবো না। চোখের জলে বেশে বেশে বাবা হরিগুরুচাঁদ গোসাই অশ্বিনীর নাম নিয়ে ওই লাস্টের খাড়িতে কোপ দিছে। প্রায় ওই 2-2.5 কেজি ওজনের একটা আইড় মাছ পাইছে। ওরা আইড় মাছ নিয়ে যাচ্ছে, আর গোসাই ওই নীলরতনের বাড়ির থেকে বেরোয় যাচ্ছে। ওই গোপীখানা বগলে সেরা কাপড় পরা, চোখের জল পড়তেছে, আর একা একা করছে, খা শালারা, খাইয়া আমি খাবো না, খাইয়া আমি খাবো না, হাঁটা দিলাম। ওই যাচ্ছে, আর ওই কয়জন মাছ নিয়ে ঢুকতেছে। বাবা কোয়ানি যাচ্ছ বাবা? না আমি খাবো না। খাইয়া যা, কয় মাই পুঁজি খাইয়া, আমি খাবো না, আমার খাতির দিলি তো। ওরা তো আর জানে না যে কি হয়েছে। কয় আমার তো রাগিলে কেন, 20 খান খালি কোপ হয়ে গেছে, শেষের খানিতে এত বড় একটা মাছ পাইছি খালি তোমার জন্য। বলে এই সামান্য একটা আর মাছ ধরতে যে আমার গুরু চাঁদে খাটালি কেন, আমার হরিগুরু চাঁদে তোরা খাটালি কেন? আমি মাছ খাবো তাই আমার জন্য আমার গুরু চাঁদে তোরা খাটালি, সামান্য একটা আর মাছের জন্য? এই আর মাছ যদি না পড়তো, তোরা 3 জন মরিয়া যাতি। একজন গলায় ধরিয়ে নিছিস, একজন মাজায় নিছিস, একজন পায়ে নিছিস। দেখতো আমার গলার দিকে তাকাইয়ে, দেখে যে গোসার গলা ফুলে উঠেছে, পা ফুলে গেছে, মাজা ফুলে গেছে। নীলরতন বুঝতে পারছে, বলছে কত কষ্ট দিলি আমারে বুঝিস? সামান্য একটা মাছ ধরার জন্য মরে যাবি? এইটুক ভালোবাসিস আমারে? আজকে তোদের যদি কিছু হয়ে যেত, আমার ঠাকুরের কত বদনাম হতো। সেই দেখ গলাটা কি করেছিস তোরা। ওই যে 3 জন গলায় ধরে নিয়েছে না, সেই ফোলা নিজে বহন করেছে। তেলেরা যদিও মাছ খায়, এদের মন ছিল সেই জায়গায়। 1 বিন্দু পিতৃসত্তা, একদিন মাত্র নারীর কাছে গমন করেছে, তাইতে মরবে বলে যাবতেছে নদীতে, যা এ দেহ আর রাখবো না। কেন? ওনার স্ত্রী বলেছিল সন্তান চাও, আমারটা সন্তান দাও, আমি একটা পুত্র সন্তান চাই। গোসাই বলেছিল সমর্পিত দেহ মম আমিত্ব কিয়া, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বামূলাধার, আমার দেহ সমর্পণ করেছি, এর থেকে 1 বিন্দু সত্য আমি আর খরচ করতে পারবো না। বলেন আমাকে পুত্র দিতে হবে। অশ্বিনী গোসাই বললেন তুই ছেলে চাস না আমারে চাস? বললো আমি তোমারে চাই না, সন্তান চাই। ওই সময় গান লিখেছিল, ওই গানটা আপন বলিতে আমার কেউ হলো না ভবে, আমি যারে এত ভালোবাসি সেও ডুবাই রৌরবে, আপন বলিতে আমার কেউ হলো না ভবে। যাহার জন্যেতে খোদা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি, সে দুঃখ না শীতে, সেও করিয়া ছল দিল মোরে রসাতল, আমার পরিণামে কি হবে? আপন বলিতে আমার কেউ হলো না ভবে, হরি বল হরি বল।
ওই যে নারীর সাথে হয়ে মিলন, সন্তান দিয়ে রওনা দিল। আর আমি এ দেহ রাখবো না। কেন রাখবো না? আমি গুরু সাদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। গান আছে না, আমি গুরু সাদের তবিল ভেঙে বেলাইছি, আমি অপরাধী সেজেছি, আমার মতো কেউ হইল না। আরে এবার ভালো চাউনে যদি আমি গুরু সাদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। গঙ্গায় গিয়ে ঝাঁপ দিল, আমি এ দেহ আর রাখবো না। আমি মূল সত্তা ক্ষয় করেছি। একবার মাত্র গেছে, একবার। কথা বোঝো। মতুয়ারা মাছ খায় কেন, মতুয়ারা মাংস খায় কেন, মতুয়ারা আর যা ধরিয়ে রাখে তাই ধরিয়ে দেহ গে যাও। মতুয়াকে মধ্যে যে মাতাম দিয়ে দেহ গে জ্বালা কারে কয়, ওই যে ঘাই জোরে শীতয়ে পরবানে কয় যে শক্তি ধরে রেখেছে মতুয়ারা। ও মাছ মাংস খালে কিছু হয় না, কিন্তু যা ধরে রাখলে কাজ হয় তাই ধরে রাখো। একদিন মাত্র ক্ষয় করে অনুশোচনা জাগলো। মকর বাহিনী গঙ্গায় শোষণী গোসাইকে কাঁধের পরে তুলে নিল। বলো মা, আমি তো মরবো বলে এসেছি, গ্রহণ কর। বলল তোর মতো ভক্তের চরণ ধুলি আজ আমি অঙ্গে পাই, হরিভক্তের চরণ ধুলি সর্বোপরি হয়। আমি গঙ্গা তোর চরণ ধুলি পেয়ে জন্ম ধন্য করি, প্রেমানন্দে বদন ভরিয়ে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য আগে ভাব বোঝো, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মানুষকে ভালোবাসো। আমার অশ্বিনীতে গান লিখলে, বধিরন্ধ বোবার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা, ধরার মতো ধর। ও ধরার মতো থাকো জুতের ঘরে রূপ নিহারে, জুতের ঘরের উপরি হারে, থাকো জুতে থাকো জুতের ঘরে, থাকো জুতের ঘরে রূপ নিহারে, তবে মানুষ আরে তবে মানুষ ধরা যায়। মানুষ ধরা মন রে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মন রে ভেড়া, মুখের কথা নয়। তোমার আমিত্ব দূর, আমিত্ব দূর যখনই হবে, তবে হবে সে ভাব বাহ্য স্বভাব, কিছু না রবে। ও কিছু না রবে। গান শুনছি। তোমার আমিত্ব দূর যখন হবে, হবে সে ভাবাজ্য স্বভাব, কিছু না রবে। ও কিছু না রবে। হরি বলে এই দশা তোর যখন হবে, এই দশা তোর যখন হবে, এই দশা তোর যখন হবে, ওরে এই দশা তোর যখন হবে, দেখবি জগৎ মানুষময়। মানুষ ধরা মন রে ভেড়া, মুখের কথা নয় মনের মানুষ ধরা মন রে ভেড়া, মুখের কথা নয়। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শোনবার তরে কাছে কিংবা চেন্দুরে, প্রত্যেকের শ্রীচরণে প্রণতি জানাই। তোমার হ্যাঁ লয়টি থাকো। আজকে যেখানে কবিগান বসে শোনেন জ্ঞানীজন, আমি দ্বিতীয়বার করেছি পদার্পণ।
বাবাজিরা সবাই মিলে মতুয়া সম্মিলন করে চলে, তাহা দেখে আনন্দে ভরে উঠেছে আমার মন। অক্লান্ত পরিশ্রম করে কত মারা গিয়ে দাঁড়ে দাঁড়ে তারা ভিক্ষা সংগৃহীত করে করেছে অনুষ্ঠান। আমি প্রণতি করি তাদের পায়ে, ঈশ্বর যেন ওদের মঙ্গল করে সব সময়, শ্রীহরির কৃপা যেন ওরা পায় সর্বক্ষণ। নাম ভূমিকায় দুইজন বসে শোনেনি জ্ঞানীজন, একদিকে বিধান চাষায় আর একদিকে হরিবর সরকার। এত সময় বিধান এসে কথা বলেছে রসাভাসে, বিধান বিধানের উপরে বিধিমার্গে করেছে আলাপন। কিন্তু মতুয়া যারা বিধিমার্গের ঊর্ধ্বে তারা, এরা বিধান নাহি মানে। তোমার মতো বিধান রে মতুয়ারা মানে না কোনো প্রকারে, কারণ বিধানেরা চূর্ণ করেছে মতুয়ার বাজারে। একটা বিধি মারবে, একটা বিধান, তাই তো? এই বিধান মেনে কাজ করতে হবে, এটা একটা রুলস। এইভাবে এই করতে হবে, এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। ও মতুয়া ওই মানামানি নাই। যখন ডাঙ্কা বাজায়, কাশি বাজায়, কোনো মানামানি থাকে? বৌমার মাথায় কাপড় থাকে? আরে হরি বলো, হরি বলো, হরি বলো, জয় হরি বল, জয় হরি বল, হরি 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 হরি বল, লুধ্বনি হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। এই যে মাতাম মেতে যাওয়া, নামে প্রেমে যখন মেতে গেল, বৌমা এসে জড়ায় ধরল ভাসুরেরও পায়। আরে ভাসুর গিয়ে জড়াইয়ে ধরে বৌমার রাঙা পায়। সেখানে বিধিমার্গ নাই, কে বৌমা কে ভাসুর ইহা মনে নাই। প্রেমের ঘরে মতুয়ারা গড়াগড়ি যায়। যে ভাবটা ছিল মহাপ্রভুর ভিতরে, সেই মহাপ্রভুর পূর্ণ ভাব মতুয়াদের ভিতরে। মহাপ্রভু যদি জানতো ওই বনের মধ্যে হরি করি দাঁড়ায় আছে বাঘ আর সিংহ, মহাপ্রভু কি যেত? মহাপ্রভু তো হরি করি দেখে নাই, যেটা সিংহ আর বাঘ, এই সিংহ আর হাতি। মহাপ্রভু কি দেখেছিল? মহাপ্রভু জানেন আমার মধ্যেও যে কথা কয় ওর মধ্যেও সে কথা কয়। মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সব একাকার হয়ে যায়, আলাদা কিছু থাকে না। তার গোসাই ওরা কান্দিতে ভোলা কুকুর থাকতো, ওই ভোলা কুকুরের সাথে খাইছে। তারকে জিজ্ঞাসা করা হয়েছে কুকুরের সাথে খাও কেন? তার গোসাই বললেন ওর মধ্যে ও যে কথা বলে আমার মধ্যে তাই, ওর দেহ আমার দেহ আলাদা কোথায়? ওর দেহ পঞ্চভূতে গড়া, আমার দেহ পঞ্চভূতে গড়া। হয়তো ওর কোটি জন্মের কর্ম ফলে এই জন্মে পশুজনী ভেদ করেছে। ওই আত্মাটা অন্য কারো মধ্যে গেলে মানুষ হয়ে যাবে, আবার মানুষের আত্মাটা কুকুরের মধ্যে গেলে কুকুর হয়ে যাবে, তাই তো? তার কর্ম ফেরে হয়। এই জন্মে তুমি যদি স্বভাব ভালো করো আবার হয়তো মানুষ হয়ে আসতে পারো। আর যদি প্রেমিক হয়ে আত্মসমর্পিয়ে শ্রীহরির ভজন করতে পারো, হয়তো আর জরা মরার জম্বুদ্বীপে তোমার নাও আসতে হতে পারে। আর যদি এমন কোন কর্ম করে যাও আবার তোমার পশুজনী হতে পারে ভাই, মানুষ হয়ে আসতে পারো পশুর আলয়, তাহলে সব একাকার হয়ে যায়।
একবার মানুষ যখন প্রেমিক হয়ে যায় তার কাছে পশু পাখি কীট পতঙ্গ সব একাকার হয়ে যায়, আর বিধিমার্গ চলে না।